বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে প্রগতি সেবা ফাউন্ডেশন। তো প্রগতি সেবা ফাউন্ডেশন PSF তারা কিন্তু আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পুরুষ মহিলা সারা বাংলাদেশ থেকে HSC পাশে আপনার বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আপনারা ফিল্ড অফিসার গ্রেড 2 এ আপনারা সম্পূর্ণ HSC পাশে বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা বিস্তারিত আলোচনা করব এইটার আলোকে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রগতি সেবা ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে 22 তারিখে প্রকাশ করছে প্রগতি সেবা ফাউন্ডেশন। তো তারা পদের নামটা দিয়েছে হচ্ছে শাখা ব্যবস্থাপক, প্রথমেরটা 10 জন, স্নাতক সমমান অভিজ্ঞতার যারা আছে তারা আপনি শিথিলযোগ্য হবে। তো এখানে বেতন ভাতারা আছে। এখানে শিক্ষানবিশকালে আপনার বেতন 6 মাস বেতন হবে 20,000 টাকা এবং স্থায়ী করার উপর বেতন হবে 28,212 টাকা সর্বসাকুল্যে। সপ্তম মাস হইতে 25,000 টাকা। তারপর হচ্ছে ফিল্ড অফিসার গ্রেড 1 20 জন, স্নাতক ডিগ্রি সম্মান অভিজ্ঞতা ক্ষেত্রে যারা আছেন তারা শিক্ষা অযোগ্য শিথিলযোগ্য। এখানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কমপক্ষে 1 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, 28 থেকে 35 বছর। শিক্ষানবিশকালে প্রথম 6 মাস বেতন হবে 14,500 টাকা এবং সপ্তম মাস হতে বেতন হবে 17,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে আপনি 20,100 টাকা। তারপর সবচেয়ে ইন্টারেস্ট যেটা হচ্ছে ফিল্ড অফিসার গ্রেড 2। ফিল্ড অফিসার গ্রেড 2 40 জন, HSC পাস, BA ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, অভিজ্ঞতার প্রয়োজন নাই, এটা আপনারা সকলে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে বেতন হবে 12,500 টাকা এবং সপ্তম মাস থেকে হবে আপনার 6 মাস হবে 12,500 টাকা এবং সপ্তম মাস থেকে হবে 15,000 টাকা। স্থায়ী করার পর বেতন হবে 17,004 টাকা। তারপর হচ্ছে অ্যাকাউন্টস অফিসার 10 জন, গ্রেড 3, স্নাতক সমমানের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কমপক্ষে আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, 30 থেকে 35 বছর বয়স পর্যন্ত। তো শিক্ষানবিশকালে বেতন হবে 14,500 টাকা। তারপর হচ্ছে আপনার সপ্তম মাস থেকে 17,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 20,100 টাকা। আর একটা হচ্ছে গিয়ে অফিস পিয়ন। এই যে অফিস পিয়ন 10 জন, অষ্টম বা HSC পিয়ন, অভিজ্ঞতার প্রয়োজন নেই, 18 থেকে 30 বছর, সর্বসাকুল্য বেতন 8,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে 10,000 টাকা। তো এখানে চাকরি স্থায়ী করানোর পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা, দুটি উৎসব ভাতা, PF অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী 25শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে আপনি PSS এ অনলাইনে আবেদন করতে পারবেন। এটা তাদের একটা গুগল ফর্ম। তো এই গুগল ফর্মে এই ওয়েবসাইটে আপনারা এইটা লিখে আপনার করলে আপনারা কিন্তু বা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন। তো 1 নং পদের জন্য 200 টাকা, 2 নং পদের জন্য 150 টাকা এবং 3 এবং 4 নং পদের জন্য 100 টাকা এবং 5 নং পদের জন্য 50 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। 1 নং পদের জন্য মোটরসাইকেল, 2, 3, 4 নং এর জন্য বাইসাইকেল থাকতে হবে। এগুলো তারা বলেছে। পরীক্ষার সময় কোনো প্রকার টিএডি প্রদান করবে না। পরীক্ষার সময় ও তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চাকরিতে তারা বলতেছে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য জামানত 1 নং পদের জন্য 20,000 টাকা এবং 2, 3, 4 নং পদের জন্য 15,000 টাকা আপনাকে জামানত দিতে হবে। তাদের যে তারপর আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে খালি খবর দেওয়া। তো আপনারা তারপর জেনে বুঝে শুনে আবেদন করেন এই প্রগতি সেবাতে, আরো জানাশোনা বুঝে। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা, যেটা HSC পাশে অনেকজনই যাচ্ছেন। তো বিনা অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারা কিন্তু আপনারা এই নিয়োগে এটা চাকরি করতে পারবেন বা আবেদন করতে পারেন আর কি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জাস্ট নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।